আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এইখানে যে দেখুন, পাকিস্তানিদের আন্দোলন চলতেছে। ওদের প্রতি 6 মাস পর পরই ওরা সেই আন্দোলনটা শুরু করে। জানি না কেন সরকার তাদের এই আন্দোলনটা অ্যাকসেপ্ট করে না। বিশাল বড় এখানে মিছিল হচ্ছে ওদের পার্লামেন্টের সামনে। তো আমি বাসে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম সেই মিছিলটা শুরু হয়ে গেছে। বাসটা আটকিয়ে কি একটা অবস্থা দেখুন। সেখানে শুধু ওরা আন্দোলন করতেছে, আমরা টেরোরিস্ট না, আমরা এটা না, আমাদেরকে বৈধতা দাও। কিন্তু জানি না কেন বেলজিয়াম সরকার বা অন্য যে সরকার ওদের এই আন্দোলনটা অ্যাকসেপ্ট করে না। দেখুন কত এখানে সবাই একজোট হয়ে ওরা মিছিল করতেছে। অনেক দেশের মানুষ ছিল, ওদেরকে সাপোর্ট করতেছিল। আর এই তো দেখুন কি অবস্থা বেলজিয়ামের। আর ওরা আসলে প্রতি বছরেই দেখি 6 মাস পরই ওদের এই আন্দোলনটা শুরু করে ওরা। কোনো দেশেই ওদেরকে আসলে সাপোর্ট করতেছে না। আর এখন সব দেশেরই অবস্থাটা অনেক খারাপ। তারপরে এই যে দেখুন, আমি আসলাম আরেকটি জায়গায়। এখানে চারপাশেই শুধু পার্লামেন্ট আর মিউজিয়াম। পার্লামেন্ট বলতে যে গণভবনগুলো হয় আমাদের দেশে, তো এখানে এই যে এদিকে ছোট ছোট পার্লামেন্ট আছে। আসলে অনেক দিন থেকে এখানে কাজ, বিশাল বড় একটা পার্লামেন্ট। আর এটা আসলে বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে অনেক বড়। আমি অবশ্যই গিয়েছি এটার মধ্যে, যার কারণে বলতে পারি। আর এখানে এই চারিপাশে যে বিল্ডিংগুলো দেখছেন, এক একটা মিউজিয়াম এবং ছোট ছোট পার্লামেন্ট এগুলো, সেটাই। আর এটা আসলে অনেক ছোট ছিল রাস্তাটা, কিন্তু বিশাল বড় করেছে। আমি অনেক দিন পর বললে ভুল হবে, অনেক বছর পর এদিকে আসছি। অনেক ভালো লাগতেছিল। নতুন নতুন অনেক বিল্ডিং হয়েছে, নতুন নতুন অনেক জিনিস চেঞ্জ হচ্ছে এইদিকে, দেখতে অনেকটাই ভালো লাগছে। আর এইখানে দেখুন, এই যে এদিকে পুরোটা শহর দেখা যায় এখান থেকে। পুরো বেলজিয়াম আপনি দেখতে পারবেন এখানে দাঁড়া হবে। নিচে বিশাল বড় পার্ক। তো চলুন আজ আপনাদের সাথে ওই পার্কটি শেয়ার করব, আর পার্কের কিছু ইতিহাসও আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানাতে উৎসাহ পাই। আমার সামনে, ঠিক সামনে দেখুন যে একটা ঘড়ি দেখা যাচ্ছে, অনেক বড় ঘড়ি। ঘড়িটির নাম হচ্ছে কার্লন ঘড়ি বা স্টার স্টার ঘড়িও বলা হয় এটাকে। ঘড়িটা বিশাল বড়। এই ঘড়িটি আসলে 1958 সালে ব্রাসেলসের ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে তৈরি করা হয়। এটি একটি বিশাল নক্ষত্র আকৃতির ঘড়ি। এটার চারিপাশে আপনি দেখতে পারবেন বেলজিয়াম এবং ব্রাসেলসের ইতিহাসের 12টি পুতুল রয়েছে, বিচিত্র ফিগারের রয়েছে। সেটা যে আপনারা খেয়াল করে দেখতেই পারবেন। এটির ঘড়িটির পুরো চারপাশে, নিচে, উপরের দিকে ছোট ছোট পুতুল আকারে রয়েছে। এই ঘড়ির কাঁটা যখন কোনো নির্দিষ্ট ঘন্টায় পৌঁছায়, তখন সেই ঘন্টার সাথেই কিন্তু মিল রেখে একটির বিশেষ পুতুলগুলো বেরিয়ে আসে। এক একটা পুতুল কিন্তু এই ঘড়িটি যখন তার নির্দিষ্ট টাইমে আসে, তখন এক একটা ঘন্টায় এক একটা পুতুল বেরিয়ে আসে। এই পুতুলগুলো কিন্তু আর এই পার্কটি দেখতেছেন 19 শতাব্দীর দিকে এখানের বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড, তিনি বেলজিয়ামের একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করার চিন্তা ভাবনা করেছিলেন। তার জন্য তিনি এই এলাকায় পুরনো যত ঘরবাড়ি ছিল সব কিছু ভেঙে ফেলেছিলেন, যাতে সুন্দর করে এই স্থানটা তিনি উপস্থাপন করতে পারেন। 1910 সালে পিয়ের বেচের একটি অস্থায়ী বাগান কিন্তু তৈরি করেছিলেন এখানে, যা মানুষের কাছে অনেক প্রিয় হয়ে গিয়েছিল। পরে আর এই বাগানটি আসলে স্থায়ী থেকে যায়, কারণ মানুষের কাছে যেহেতু এত প্রিয় ছিল, সেই কারণে রাজা সেটা নষ্ট করতে চাননি। তিনি পার্কটি রেখেই দিয়েছেন এরকম। 1958 সালে বাগানটি তিনি নতুন করে ডিজাইন করা হয়। এটি কিন্তু ডিজাইন করেছিলেন ল্যান্ডস্কেপ। অনেক বড় আর্টিস্টিক ছিলেন তিনি। কিং রাজা আপনাদের সাথে শেয়ার করব, উপরে যাব, এখান থেকে ভিডিও করব, তাহলে দেখতে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এইগুলো অনেক সুন্দর লাগে, যেগুলোর মধ্যে ফুল ফুল লাগায়, এত ভালো লাগে দেখতে, অনেক সুন্দর লাগে দেখতে। দেখুন
এখানে পানির ফোয়ারা আছে, যে এইগুলো থেকে পানি পড়ে, খুব সুন্দর লাগে দেখতে। ঠান্ডা যখন, এটা বন্ধ এখন ফোয়ারাটা। গরমের সময় পুরোটা ফোয়ারা, এই যে দেখুন পুরো ফোয়ারাগুলো চারে, এত সুন্দর লাগে দেখতে। যে দেখুন পাখিও বাসা করেছে, আর এটা এত সুন্দর লাগে দেখতে। এই যে দেখুন অনেক সুন্দর লাগে দেখতে এগুলো। ক্যামেরাতে জানি না কেমন আসতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে বাস্তবে। আর এই যে সাথে মিউজিয়াম। অনেক সুন্দর লাগতেছে দেখুন উপর থেকে, আর অনেক মানুষও হয়েছে এখন। আর এই বেশিরভাগ স্টুডেন্টই, ঠান্ডা তো যার কারণে এমন একটা মানুষ না, তবে বিকেল টাইম হলে প্রচুর পরিমাণ মানুষ হবে। আর এই যে আমার সামনে একজন গান গাচ্ছে। আর এত সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমার কিন্তু খিদা লেগে গেছে। এখানে কি গান গাচ্ছে সেটা তো বুঝতেছি না, কিন্তু ওর কণ্ঠটা সুন্দর লোকটার। অনেক বছর পরে সাইড দিয়ে আসলাম, আসলে সাইড দিয়ে আসা হয় না, অনেকটা বছর পর আসছি, প্রায় 6-7 বছর পরে সাইড দিয়ে আসলাম। অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখুন। এটা হচ্ছে মিউজিয়াম, দেখুন এই সাইড দিয়ে বেশিরভাগ মিউজিয়াম পাবেন। টায়ার্ড হয়ে গেছি, অনেকক্ষণ থেকে হাঁটতেছি, প্রায় 1 ঘন্টা থেকে হাঁটার উপরেই আছি, পায়েও ব্যথা করতেছে, অনেক টায়ার্ড লাগতেছে, বুক লেগে গেছে আমার ওটা বেশি। তো চলুন, আজ যখন আপনাদের দেখানোর জন্য বের হয়েছি, তা অবশ্যই শেয়ার করবো সবগুলা, যতই কষ্ট হোক না কেন আমার। এটা হচ্ছে গির্জা। গির্জাটা অনেক বড় আর অনেক বছর পুরানো গির্জা এটা। ডিজাইনটা দেখুন কত সুন্দর, এটা অনেক বছরের পুরনো গির্জা। আর দেখুন রেস্টুরেন্টের সব কিছু হচ্ছে পিঙ্ক। এদিকটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখুন এখানে
আসলে সামার টাইমে অনেক সুন্দর লাগে, ফুল টুল লাগায় তো অনেক দেখতে অনেক সুন্দর লাগে। আর ঠান্ডা আসলে তো সব কিছু মরে যায়, যার কারণে এতটা ভালো লাগে না দেখতে। আর এইখানে এই যে দেখুন উপরে দুইটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন দুজনকে, তারা কিন্তু তাদের এই দেশের ফ্রিডমের জন্য লড়েছিল, কিন্তু তাদের পরে গ্র্যান্ড ক্লাসের এখানে তাদের দুজনকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অনেক সুন্দর, এটা তাদের দুজনের স্মৃতি হিসেবে স্ট্যাটাসটা রেখেছে। আর এই যে উপরের দিকে দেখতেছেন অনেক স্ট্যাচু, সবারই কিন্তু পিছনে এরা হচ্ছে এখানে কাজ করে। এখানে চারিদিকে মূর্তিগুলো কিন্তু পার্কের ভিতরে কোনো সমস্যা হলে কিন্তু পেশা ছিল অনেক। কেউ ছিল কাঠের মিস্ত্রি, কেউ ছিল লোহার কাজ করতো, কেউ কষাই, কেউ দর্জি, মানে এক একজন এক এক ইয়ে করতো, কেউ ঘরের কাজ করতো। তারা কিন্তু ছিলেন স্প্যানিশদের শাসনের বিরুদ্ধে প্রতিবাদের হিরো ছিলেন। আমি আসলে এগুলোর ভিতরে তাদেরই শরণার্থে এই পার্কটি বানানো হয়। এখানে দেখুন এটা জ্যাকেটের মতো, তবে এটা মাটি দিয়ে বানানো হয়েছে সম্ভবত। আর এই যে দেখুন ট্রিব্যুনাল, পাশে দেখুন বিশাল বড় চরকি লাগিয়েছে। এটাতে আমার উঠতে অনেক ভয় লাগে, আমি কখনো উঠি না, যখনই আসি ওঠার জন্য, কিন্তু দেখে এত ভয় লাগে পরে আর উঠতেই পারি না। আর এখানের উপর থেকে পুরোটা শহর দেখা যায়। চলুন এখান থেকে আপনাদের আমি দেখাবো বেলজিয়ামে, ওই উপরে উঠলে পুরো শহরটা দেখা যাবে। এই যে দেখুন ট্রিব্যুনাল। আমার কেন জানি না অনেক ভয় লাগে এগুলোতে উঠতে। এই দেখুন চলা শুরু হয়েছে, এটা বিশাল বড়। দেখুন তো উপরে, একদম উপরে উঠে গেলে নিচের দিকে তাকালে তো মাথায় ঘুরাবে আমার। ওইখান থেকে পুরোটা শহর দেখা যায়। বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করতেছে। হ্যাঁ, নিচে স্কুল, একদম দেখুন পুরোটা শহর দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্কুল, এই যে দেখুন, চাইলে দূরবীন দিয়ে দেখতে পারবেন কাছে। অনেক সুন্দর লাগতেছে। এই দেখুন আমার মাথার উপরে চরকি, বিশাল বড় চরকি, এই যে। আর পিছনে দেখুন পুরোটা শহর দেখা যাচ্ছে আমার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর এই তো ঘোরাঘুরি শেষ, এখন বাসায় চলে যাব আস্তে আস্তে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যেমন যেভাবে আমাদের বাংলাদেশ আদালতে আমরা যেরকম কেস টেস হলে হাজিরা দিতে হয়, এখানে সেই রকমই হয়। এটা এইখানে হচ্ছে, আপনি এখান থেকে উকিল ধরতে পারবেন, বা আপনার কোনো সমস্যা হলে উকিলের দরকার হলে আপনাকে এই জায়গায় আসতে হবে। এখানের মাঝে সব কিছু রায় হয় বিচারের।